السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জোরে সোরে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. صلوا عليه ذو البشر نے طریقت کو دریا کر دیا دل کے روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় বাউতলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা ও ইসলামিক সেন্টার হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার সুযোগটুকু দান করেছেন। আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদুল উলামা হযরত মাওলানা হাফেজ মাওলানা হারুনুর রশিদ মুন্সি সাহেব নওয়ারাল্লাহু ওয়াজহাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপবিষ্ট রয়েছেন আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি আমার সিনিয়র ভাই, আপনাদের এলাকার সকলেরই পরিচিত ব্যক্তিত্ব, এলকো কেবলস এন্ড ওয়ার লিমিটেডের সম্মানিত ডিরেক্টর এবং চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বাউতলা ইসলামিক সেন্টারের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন মজুমদার সাহেব, মাগরিবের পর থেকে যিনি অত্যন্ত জ্ঞানগত আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত সিনিয়র লেকচারার জনাব মৌলানা বুনিয়ামিন মিয়াজি সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীব মেহেরবানি করে আজকে কোরআন থেকে কথা শোনার এবং কথা বলার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে একযোগে সমস্যার করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেতা? আমরা সকলে খুশির সাথে আবারও খুশি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় বাউতলাবাসী, মোটরসাইকেল একটু তাড়াতাড়ি সরাইতে বলো। প্রিয় বাউতলাবাসী, আমি আমার ওস্তাদ এখানে রয়েছেন, বাউতলা গ্রামে একটু আলোচনা করা, একটু এসে দিনী ভাইদের সাথে একটু পারস্পরিক একটু আলোচনা করা, মসজিদে একটু আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কথা বলা, আমার অনেক আগ থেকেই আমার মনে খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিবেশগত কারণে হয়তো আসতে পারিনি, কথা বলার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বলে নত শিরে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটা সিরাত মাহফিল হয়েছে কিছুদিন আগে, আমরা পাশে একটা মসজিদে আলোচনা করার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এইবারের মাহফিলে আমাদের উস্তাদ অত্যন্ত মহব্বত করে আশা নিয়ে হুজুর দাওয়াত দিয়েছেন। আসলে ওস্তাদের সামনে কথা বলতে গিয়ে আপনারা ভালো করেই জানেন আসলে কথা ভিতর থেকে ওইভাবে আসবে না। আমার ওস্তাদ এখানে বসা, আমি জানি না হুজুর দোয়া করলে পরে হতে পারে কিছু কথা আল্লাহর বান্দাদের খেদমতে, আসলে আমরা মূল কথাগুলো আল্লাহ তাআলা যে কথাগুলো বললে পরে শুনলে পরে আমাদের ফায়দা হবে। আল্লাহ তাআলা এমন কিছু কথা আমাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিবে। আমরা আল্লাহর সাহায্য চাই, ঠিক না? আমাদের কোনো পুঁজি নাই, আমরা আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আশা করি আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা
আমরা সাইডের আলোচনা না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমরা কোরআনে কারীমের সবথেকে ছোট সূরা সূরা কাউসার আমরা তেলাওয়াত করেছি। আমরা সকলে একটু এই সূরাটা একটু সূরা কাউসারটা একটু তেলাওয়াত করি, সকলে বুঝি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সূরা কাউসার এটা 3 আয়াত সম্বলিত একটা সূরা, রুকু 1। কোরআনে কারীমের এর যে নাজিলের ধারাবাহিকতা 108তম সূরা। এই সূরাটি হিজরতের আগে মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রিয় ভাইয়েরা, এই সূরাটার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে রিসালাত বিষয়ে আলোচনা করেছেন। শানে নজুল এই সূরার নাযিলের প্রেক্ষাপট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার যখন শুরু করলেন মক্কার জমিনে, শুরু করার পর মক্কার কাফের বেদিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের মধ্যে তারা শুধু বিরোধিতাই করতেন না, দাওয়াতটা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারে তারা সেই রকম ব্যবস্থাও করতেন যাতে মানুষ শুনতে না পারে। মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, আর হজের সিজনে মানুষগুলো দিক বিদিক থেকে আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে দ্বীনের দাওয়াত শুনতে, কালেমার দাওয়াত শুনতে, কোরআন শুনতে মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসতেন। আর এই দিক দিয়ে আল্লাহর হাবিবের দাওয়াতের কাজে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করতেন তারা হইলেন তৎকালীন সময়ের স্বার্থান্বেষী, স্বার্থবাদ, দায়েমি কায়েমি কিছু স্বার্থপর আলেম সমাজের। বুঝেন নাই মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজে যতটা বেশি বিরোধিতা করতেন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরারা, তার থেকেও বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজকে বাধা সৃষ্টি করতেন তৎকালীন দায়েমি কায়েমি স্বার্থপর বাইতুল্লাহর খাদেম নামদারি আহলে কিতাবদারি কিছু আলেম সমাজেরা। আমরা গত 70 বছর দেখেছিলাম যারা রাষ্ট্র শক্তির কাছে দেশের ইসলামী আন্দোলনের লোকদের বিরুদ্ধে কান ভারী করতেন, এরাও কিছু ভারতের দালাল, তথাকথিত সরকারের দালাল ছিল, এরাও কিছু দালাল ছিলেন যারা কোরআনের কর্মী যারা ছিলেন, যারা এদেশের সত্যিকার ভাবে আল্লাহর দ্বীন কায়েম করতে চান তাদেরকে তাদের বিরুদ্ধে কাম করা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে দাওয়াতের কাজ মানুষের কাছে পৌঁছতে না পারে, ওই বাইতুল্লাহর খাদেমেরা তারা রাষ্ট্রীয় যারা ছিলেন, রাষ্ট্রীয় সরকার, তাদের কাছে পানি কাম করা দিতেন। বললেন যে আমরা বাইতুল্লাহর চতুর্পাশে সব সময় আমরা বসে থাকি, বাইতুল্লাহর চতুর্পাশে আমরা সব সময় বসে আমরা তাসবিহ তাহলিল করি, আমরা বাইতুল্লাহর মানুষ যারা জিয়ারত করতে আসে তাদেরকে আমরা খেদমত করি, আমরা মানুষদেরকে এইভাবে আমরা সম্মান করি, মর্যাদা করি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজ করতেছেন, তারা যেই কাজ করতেছেন, তিনি যদি নবী হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত মর্যাদার কাজ তাকে দিয়ে আল্লাহ করান না কেন? আমার ভাইয়েরা, বাইতুল্লাহর খাদেমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেন করতেন? এই জন্যই তারা করতেন যে সারা পৃথিবী থেকে মানুষেরা হজ করতে এসে গলার চেইনটা পর্যন্ত দিয়ে দিতেন, স্বর্ণ অলংকার, টাকা পয়সা, ওট, ভেড়া, ডুমরা, ছাগল, মহিষ, হাদিয়া
সব কিছু তাদের কাছে বুড়ে বুড়ে টাকা আসতেন, আর 2 পকেটে শুধু টাকা ঢুকাইতেন আর মানুষদেরকে পানি পড়া দিতেন। তারা বললেন যে আমরাই শুধুমাত্র বাইতুল্লাহর খাদেম, আমাদের দাম অনেক বেশি, সুতরাং আল্লাহ তাআলা এমন করে নবীকরণ করলেন, আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে নবী দিতে পারেন নাই। দেখেন আমার ভাইয়েরা, আজকে ইসলামী আন্দোলনের কোরআনের ক্রস কায়েম হওয়ার পেছনে যারা সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে তারা হলো এক শ্রেণীর দরবার কেন্দ্রিক লোকেরা। কথা বলে ঠিক কিনা? কারণটা কি? হাতিয়া বন্ধ হয়ে যাবে। এদেশে যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তখন আর বক্তব্য করে লোকদের থেকে টাকা কামানো যাবে না, তাদের ব্যবসা করতে পারবে না। এই জন্য তারা কোরআনকে যদি প্রতিষ্ঠিত হতে না পারে তারা সর্বোচ্চ চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাইতুল্লাহর খাদেমেরা একজন ইহুদি একজন আলেম আসছেন, আহলে হাদিসে আহলে কিতাবের একজন আলেম আসছেন, তৎকালীন সময় হজ করার জন্য আসছেন বাইতুল্লাহর মধ্যে আসার পর আহলে কিতাবের ওই আলেমের কাছে বাইতুল্লাহর খাদেমেরা প্রশ্ন করলেন, আচ্ছা আপনি তো আহলে কিতাবদের একজন সম্মানিত আলেম, আপনি বলেন দেখি কার মর্যাদা বেশি? আমরা বাইতুল্লাহর খেদমত করি, আমরা সারাদিন বাইতুল্লাহর খেদমত করি, আমরা এখানে বসে সব সময় বরকত হাসিল করি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেই পারেন, আমরা তাকে আসতে দেই না। বলেন দেখি মর্যাদা কার বেশি, দাম কার বেশি? বাইতুল্লাহ আহলে কিতাবকারী ওই সময়ের যে ইহুদি আলেম ছিল, সেই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে তাওরাতের মধ্যে আগেই পরিচয় পেয়ে গিয়েছিলেন। শুধুমাত্র স্বার্থের খাতিরে সে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তোমাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে আল্লাহ তাআলা নবীজির মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাযিল করে নবীজির মর্যাদা আল্লাহ তাআলা তুলে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নাযিলের আরেকটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম, কাসিম, তাহের, তাইয়্যিব, এই 4 জন ছেলে সন্তান ছিলেন। 4 জন সন্তান যখন দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার পর এবার মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তথা বাইতুল্লাহর খাদেমরা সহকারে সকলে প্রচার করা শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, লেজ কাটা, নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ মুহাম্মদের পিতা পরিচয় যাদের মাধ্যমে ঠিক থাকবে ওরাই চলে গিয়েছে। মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবতার বলেছেন, আল্লাহর হাবিব মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনি মনক্ষুণ্ণ হওয়ার দরকার নাই, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিই। আমার ভাইয়েরা, এই সূরা নাযিলের 2টা প্রেক্ষাপট। আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। কাউসার শব্দের অর্থ কি? তাফসীরে কাবীরের মধ্যে কাউসার শব্দের 40টি অর্থ পাওয়া যায়। কয়টা অর্থ বলেন না? কয়টা? 40টা অর্থ পাওয়া যায়। তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ পাওয়া যায়। তার মধ্যে একটা অর্থ হলো নি'মাতুন কাসীরা। ও নবী আপনাকে আমি অনেক নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। কাউসার শব্দের অর্থ হলো নি'মাতুন কাসীরা, তার মানে নবী আপনাকে আমি অনেক বেশি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা কি? কোন নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বেশি দান করেছেন? সেটা হলো নবীজির চলে গেছে 4টা সন্তান। কি সন্তান? তাহের, তাইয়্যিব, কাসিম, ইব্রাহিম। 4টা সন্তান চলে গেছে। তারা বলেছে আবতার। আল্লাহ তাআলা বলেন, হে নবী কিয়ামত পর্যন্ত আমি আপনাকে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার শব্দের একটা অর্থ হলো আমি আপনাকে কাউসার দিয়েছি, তার মানে উম্মত দিয়েছি, বেশি উম্মত দিয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জান্নাতে আল্লাহর হাবিব ওই মেরাজে যাওয়ার পর দেখলেন কিছু কিছু উম্মত একজন মাত্র একজন উম্মত নিয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল ইসলাম বললেন, ইনি হলেন উম্মত নবী, একজন মাত্র উম্মত নিয়ে যাচ্ছেন। আরেকজন নবী 2 জন উম্মত নিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন। আরেকজন নবী 100 জন উম্মত নিয়ে যাচ্ছেন। আরেকজন নবী 40 জন, আরেকজন 80 জন উম্মত নিয়ে জান্নাতের দিকে যাচ্ছেন। হঠাৎ করে একজন নবী 6 লক্ষ উম্মত নিয়ে জান্নাতের দিকে রওনা করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী এই উম্মতের অবস্থা দেখে আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এরা কারা? মানহুম, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। 6 লক্ষ উম্মত থেকে আল্লাহর হাবিব একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, আহারে, এই নবীর উম্মত থেকে না জানি আমার উম্মত কম জান্নাতি হয়। নবীজি একটু মনে কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো ডান দিকে তাকাইতে, আমার বন্ধুকে বলো। সাথে সাথে আল্লাহর হাবিব ডান দিকে তাকাইলেন। ডান দিকে তাকানোর পর এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, যাদের কারণে আকাশ পর্যন্ত দেখা যায় না। নবীজি বলেন, জিবরাইল, এরা কারা? এদের পরিচয় কি? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবগুলা হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সব হলো আপনার উম্মত। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধুকে বলো বাম দিকে তাকাইতে। আল্লাহর হাবিব বাম দিকে তাকাইলেন। এত কোটি 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 মানুষ, আকাশ দেখা যায় না। নবীজি বলেন, জিবরাইল, মানহুম, এদের পরিচয় কি? এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। জিবরাইল আমার বন্ধুকে এবার বলো সামনের দিকে তাকাইতে। আল্লাহর হাবিব সামনের দিকে তাকাইলেন। সামনের দিকে তাকানোর পর আকাশ পর্যন্ত দেখা যায় না। জিবরাইল, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরাও হলো আপনার উম্মত। সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকাইলেন। এত লক্ষ লক্ষ আল্লাহর বান্দা দেখা যায়। জিবরাইল, এরা কারা? এরাও হলো আপনার উম্মত। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। আল্লাহ হাবিব বলেন, জিবরাইল, এত আমার উম্মত জান্নাতি, তার মানে হলো ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে এত উম্মত দিয়েছি, যে উম্মত আমি আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দান করি নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কাউসারের একটা হলো উম্মত। 2 নম্বর, কাউসারের আরেকটা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে মর্যাদা দিয়েছি, আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, মানে নবীজিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই সম্মান অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরিয়েছেন। ইয়া ইব্রাহিম বলেছেন, আদম বলেছেন, প্রত্যেকটা নবী হযরত, তারপরে ইয়াহইয়া বলেছেন, ঈসা বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, যে মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কখনো নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা যখন নবীজিকে ডাক দেওয়ার কখনো ইচ্ছা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়েছেন তাহা। ও নবী, আল্লাহ তাআলা তাহা বলে ডাক দিয়েছেন। কখন আল্লাহ তাআলা ইয়াসিন, কখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুজাম্মিল, কখন আল্লাহ তাআলা মুদ্দাসসির বলে আল্লাহ তাআলা নবীজিকে সংখ্যা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, মানে আল্লাহ তাআলা নবীজিকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দিয়েছেন, মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি কাউসার দিয়েছি, তার মানে হলো আপনাকে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিয়েছেন বলেন? বলেন না কি দিয়েছেন? আরো জোরে বলেন না কি দিয়েছেন? এই কোরআন কি আমাদের ঘরে আছে? সবার ঘরে আছে তো?
আমরা আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন শুধুমাত্র কি জন্য জানেন? এই কোরআনটা আল্লাহ পাক শুধুমাত্র দিয়েছেন আমরা এটাকে শুধুমাত্র চোখে মুখে লাগাইয়া আমরা চুমা টুমা দিয়ে আমরা ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য, তাই না? যেরকম তাই না? আল্লাহ তাআলা এই কোরআনটা কেন দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা? শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য, পানি পড়া দেওয়ার জন্য, কাইতন পড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা নবীর প্রতি নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার প্রতি কিতাব নাযিল করা হয়েছে শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য নয়, পানি পড়া দেওয়ার জন্য নয়, কাইতন পড়া দেওয়ার জন্য নয়, অথবা কোন লোক মারা গেলে তার জন্য শুধুমাত্র সন্ন্যাস করার জন্য নয়, কোন লোক মারা গেলে তার জন্য শুধুমাত্র 10 কদম দেওয়ার জন্য নয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি কিতাব নাযিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে এই কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা নবীর প্রতি কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই কোরআনের তাবে করবে, অনুসরণ অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। যেরকম সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহর নামে ভয় লাগে নাকি? জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ পাক বলেন যারা এই কোরআন অনুসরণ করবে, অনুকরণ করবে, শুধুমাত্র তাবিজ ঝুলে গলার মধ্যে দিবে না, কাইতন পরে দিবে না। আমার সমাজের মধ্যে কাদেরকে বড় হুজুর কয় জানেন? যে হুজুর ঘন্টা দিয়ে ভালো করে পানি পড়া দেয়, পানি পড়া যদি কোনো রকম একটা কাজে লাগে দিতে পারে, ওরে ভাই পুরো এলাকার মধ্যে খবর হয়ে যায়, বাইরে ভাই হুজুর খুব বড়, ঠিক না? হুজুর কি? হুজুর খুব গরম। আর যে হুজুর কোরআনের আন্দোলন করে সমাজ পরিবর্তন করার জন্য, যে সমাজের মধ্যে থাকবে না মাস্তানি, হানাহানি, মারামারি, যে সমাজের মধ্যে জেনা ব্যভিচার, যে সমাজের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মানবের অধিকার নষ্ট হবে না, এই আন্দোলন করে ওই হুজুরকে সঙ্গী বানাতে সময় লাগে না, ঠিক কিনা? ওই হুজুর আর ভালো না, এই হুজুর আর ভালো না। আমার প্রিয় ভাইরা, আমরা এদের দেশের মধ্যে কিছু আলেমের পরিচয় জানি, যারা 5 সাল সেম বানাইয়া এদেশের ইসলামী আন্দোলনের ছাত্ররা, যেই ছাত্ররা নামাজ পড়ার জন্য ছাত্রদের কাছে দাওয়াত দেয়, কোরআন পড়ার দাওয়াত দেয়, যেই ছাত্ররা নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যায়, তাদের কাছে ইসলামী সাহিত্য তুলে দেয়, তাদের চরিত্র গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, তাদেরকে ধরে এনে প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে পিটাইয়া পুলিশের হাতে তুলে দিয়েছে, ঠিক কিনা? এই সমস্ত জালেমরা এখন শুধুমাত্র নেতা খোঁজে, কার কাছে গেলে হিটের থেকে পছন্দ পায়, কথা কম, কার কাছে গিয়ে হিটের থেকে পছন্দ পায়। এখন শুধু কি করে? এটা দন্ডা দেয়, এটা দন্ডা দেয়, এটা দন্ডা দেয়, এটা দন্ডা দেয়। কেমনে এই নামতিটা উড়ি রাখান না, কথা বুঝতে পারলাম? কেমনে হবার ঠিক রাখুন যায়, এটা দন্ডা দেয়, এটা দন্ডা দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এগুলার হিসাব জাতির কাছে আছে, কথা বল না, এগুলার হিসাব জাতির কাছে আছে। আজকে আরো কিছু দুঃখের সাথে বলতে হয়, এদেশের কিছু আলেম যারা কোটি কোটি টাকা কারোর থেকে খেয়ে এদেশের ইসলামী আন্দোলন, একামুদ্দিনের আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে কি না? জোরে করে আছে কি না? তোমার ফতোয়া জালেমের বিরুদ্ধে নাই, তোমার ফতোয়া ফেরাউনদের বিরুদ্ধে নাই, নমরুদের বিরুদ্ধে নাই, তোমার যত সব ফতোয়া হলো এদেশের একামুদ্দিনের আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে। তুমি আল্লাহর দরবারে উঠবা, সেদিন আমরাও উঠবো, সেদিন বোঝা যাবে কত দানে কত চাল, কথা কম, সেদিন বোঝা যাবে কত দানে কত চাল। আমি তো আমার বাবার কথা বলার জন্য আসি নাই, আমার দাদার কোন মতবাদের জন্য আসি নাই, আমি তো কোন দুনিয়ার কোন নেতা বেতার কথা বলার জন্য আসি নাই, আমি দুনিয়ার কোন আদর্শ কথা বলার জন্য আসি নাই। আমি কথা বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আদর্শের কথা বলতেছি, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান আনা আর কোন অপরাধ ছিল না। আমার প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা সত্যের সেনানীরা নেবে নকল ইসলাম, আমাদের সম্মান চলবেই অবিরাম। এই দেশের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত না হবে, নবীর আদর্শ কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমার প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, যতদিন পর্যন্ত এই সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েম না হবে, আজকে রাসূলের আশিক তো কিছু দেখতে পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আসলে অটো ভাড়া করে লোকদেরকে নিয়ে দেখায় আমরা রাসূলের আশিক। কথা কয় না, অটো ভাড়া করে মিছিল একটা করে একদিনে হেতারা বুঝায় না, হেতারা নবীর আশিক। আর আমগো মানুষের কাছে কথা করে কি ওয়াবি। এখন ওয়াবি আর বাজারে খায় না, কথা কয় না। এখন আর ওয়াবি বাজারে এটা শেষ। এখন নতুন খুশি আছে, এটা বাইর করবে না, এটা চলবে না, কথা কয় না। এটা আর বাজারে কি করে না, খায় না। এদেশের মানুষদেরকে ওহাবি বুঝাইয়া, অমুক বুঝাইয়া, অমুক বুঝাইয়া তুমি পকেট বাড়ি করছ আর নিজের পদবি ঠিক রাখছো। এদেশের মানুষ চোখ কান খুলে গিয়েছে, যে কোনো সময় তোমাদের বিরুদ্ধে গর্জন দিয়ে উঠবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আপনার প্রতি কিতাব নাযিল করা হয়েছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আমার ভাইয়েরা, আমাদের এই কোরআনটা হলো প্রেসক্রিপশন, এটা হলো আমার জীবনের গাইডলাইন। আমার জীবনটা কেমনে চলব, কিভাবে পরিচালনা করব, আমার ব্যক্তি জীবন কেমনে চলবে, পারিবারিক জীবন কেমনে চলবে, রাষ্ট্রীয় জীবন কেমনে চলবে, রাজনৈতিক জীবন কেমনে চলবে। এখন অনেকে বলে, হুজুর রাজনীতি এত খারাপ জিনিস, রাজনীতির মধ্যে আমরা আইন কিল্লাই। আমার প্রিয় ভাইয়েরা শুনে রাখেন, কান খাড়া করে শুনো মুসলমান, ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে ইসলামের মধ্যে যেমনি ভাবে নামাজ আছে, ইসলামের মধ্যে যেমনি রোজা আছে, ইসলামের মধ্যে যেমনি রহাদ আছে, যাকাত আছে, তেমনি ভাবে ইসলামের মধ্যে রাজনীতিও আছে। কথা কথা, যদি আপনি রাজনীতি, ইসলামী রাজনীতি অস্বীকার করেন, আল্লাহ নবীর একটা রাজনৈতিক জীবনটাই আপনি অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, বালা ওয়া রাব্বিক, ও নবী আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, তারা কশিন কালেও তারা মুমিন হবে না, তারা কশিন কালেও মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের সমস্ত বিচারের ফয়সালা আপনার উপর ন্যস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তারা কখনো মুমিন হতে পারবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনার হাতে ধরে বলে, আপনার পায়ে পড়ে বলি, আজকের সমাজ ব্যবস্থা আপনি তো জবাব, মুখ খুলে জবাব দিয়েন, আমার এই সমাজ ব্যবস্থা কি নবীর আদর্শ দিয়ে চলে? কি জবাব দেন না চলে? আরেকটু জোরে কর, চলে? নুমান ভাই না কথা কর না, বলেন তো এই সমাজ ব্যবস্থা নবীর আদর্শ দিয়ে চলে? সবাই জবাব দেন, চলে? আমার এই দেশ কি কোরআন দিয়ে চলে? যখন চলে, আমি তো বলে থাকি মাঝে মধ্যে, মাহফিলের মধ্যে বলে থাকি, কি জানেন, এই কোরআনটা বাংলার জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত। বুঝলেন না? এই কোরআনটা বাংলার জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত। সবচেয়ে বেশি নির্যাতিত কিভাবে জানেন? দেশ স্বাধীন হয়েছে 5 আগস্ট, দেশ স্বাধীন হয়েছে, 71 দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা স্বাধীন হতে পারে না। ঠিক না? আমার ভাইয়েরা কবে হুজুর কেমনে স্বাধীন হয় নাই বুঝাই দেন। ও আমার ভাইয়েরা, আমি বলবো, কোরআনের আইন কি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, বাংলাদেশের হাইকোর্ট
সুপ্রিম কোর্ট, আদালত, সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন, কোন জায়গায় রান্নাঘর থেকে শুরু করে প্রেসিডেন্ট ভবন পর্যন্ত কোন জায়গায় কি কোরআনের আইনটা 100% চলে? চলে চলে না। তাহলে কোরআন এর থেকে বড় জুলুম কোরআনের উপর কি হতে পারে? কোরআনটা এখন পর্যন্ত স্বাধীন হতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, শহীদ মুক্তির দেশ, শহীদ আবু সাঈদের দেশ দ্বিতীয়বার কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে। আমরা ভুলে গেলে চলবে না। আমাদের এই বিপ্লব শেষ বিপ্লব নয়, আরেকটা বিপ্লবের জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সেই বিপ্লবটা হলো কোন মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব নয়, সেই বিপ্লব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিপ্লব। এই বিপ্লব কি আমরা শরীক হব? কারা কারা শরীক হব না হাতে দেখান তো। তারা শরীক হতে হবে, বুঝতে পারেন? তাহলে আমরা কি শরীক হব? শরীক হব। বাতলাবাসী আমি তো ওই দিন মসজিদের মধ্যে তো ভালোই দেখলাম যে রেসপন্সটা খুব ভালো ছিল, কিন্তু আজকে আপনার মা কেমন আজকে আজকে দোষ কমে গেছে কেন? আমরা কি চাই এই জমিনের মধ্যে ইসলামের বিপ্লব হোক? বিপ্লব হোক আমরা কি চাই? ও মাশাআল্লাহ এই বান্দা সেটি হচ্ছে বাকি রে হিরাছে রে কই হিরাই লড়াই নি করলো এইটা হলে কেমনে বছর সরে এই জমিনের মধ্যে কোরআনটা কায়েম হোক, আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়ন হোক। আমরা কি চাই? যদি চাই কিছু রক্তের প্রয়োজন আছে, হতে পারে আরেকটা বার ডাক আসতে পারে। এদেশের কোরআন জাতীয় সংসদে কোরআনকে